আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 39 নম্বর পৃষ্ঠা 4 নম্বর অধ্যায় পদার্থ নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পড়বো আমাদের বিজ্ঞান বইটির আমাদের চারপাশে নানা রকম বস্তু আছে। আমাদের চারপাশে আমরা অনেক ধরনের বস্তু দেখতে পাই। বস্তুগুলো কি? বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদি। এগুলো সবই পদার্থ। সকল পদার্থ কি একই রকম? আমাদেরকে এখানে একটা ছোট প্রশ্ন করেছে, সকল পদার্থ কি একই রকম? এক, পদার্থের বৈশিষ্ট্য। পদার্থ কি? কাজ, দুইটা বস্তুর মধ্যে আমরা তুলনা করব। যা প্রয়োজন, একটি ফুটবল প্রয়োজন আর একটা কমলা প্রয়োজন। যা করতে হবে, এক, নিচের ছবির মতো করে একটি ভ্যানচিত্র আঁকি। যেমন আমরা এখানে দুইটা ভ্যানচিত্র আঁকলাম, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। দুই, পাশের ছবি দুটি লক্ষ্য করি, বস্তু দুটির কি কি বৈশিষ্ট্য আছে খুঁজে বের করি। এই একটা ফুটবল দেখলাম আর একটা কমলা, এই দুইটাতে কি কি আছে সেটা আমরা দেখব। তিন, এগুলোর মধ্যে মিল অমিল ভ্যানচিত্রে লিখি। আমরা এখানের মধ্যে মিলগুলো লিখবো এই ঘরের মধ্যে, আর এগুলোর মধ্যে শুধু লিখবো এখানে ফুটবলের বৈশিষ্ট্য, এখানে কমলার বৈশিষ্ট্য, যেটা মিল নেই। চার, এই কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এটা নিয়ে আমরা সহপাঠীর সঙ্গে আলোচনা করব। দেখো, এই ভ্যানচিত্রের মধ্যে তোমরা যে গোল চিহ্ন দিবা, ধরো এটা একটা দিলা আর একটা দিলে, এটা ভিতরে লিখবে এখানে মিলগুলা। আমি দেখাই দিচ্ছি। শুধু ফুটবলের বৈশিষ্ট্য, আকারে বড়, চামড়া রাবারের তৈরি, লাথি মেরে খেলা যায়, ভেতরে বাতাস থাকে, গন্ধ নেই। এই যে বিষয়টা আছে, এটা কোথায় লিখবে? এই টপিকটা লিখবে এখানে, শুধু ফুটবলের, এখানে শুধু ফুটবলের, এটা কোনো মিল নাই। এরপরে এইগুলার মধ্যে দুটোটার মধ্যে মিল আছে, দুটোটাই একটা পদার্থ, দুটারই ওজন আছে, দুইটারই আয়তন আছে, দুইটাই গোলাকার, হাতে ধরা যায়। এগুলো হলো মিল। তার মানে মিলগুলো কোথায় লিখবে? মিলগুলো লিখবে মিলের ঘরে, এই ঘরের মধ্যে লিখবে মিলগুলা। এরপরে শুধু কমলার বৈশিষ্ট্য, আকারে ছোট, খাওয়া যায়, মিষ্টি গন্ধ আছে, নরম। তাহলে এগুলো হলো শুধু কার বৈশিষ্ট্য? কমলার বৈশিষ্ট্য, সাথে রস আছে। এগুলো হলো কার বৈশিষ্ট্য? কমলার বৈশিষ্ট্য। কমলার বৈশিষ্ট্য কোথায় লিখবে? এখানে লিখবে। তো এভাবে করে তোমরা একটা ছক পূরণ করতে পারে। সার সংক্ষেপ, কমলা লেবু ও ফুটবল দুইটি বস্তুরই আকৃতি গোল। কমলা লেবুর আকার ছোট, বলটি বড়। ফুটবল ভারী আর কমলা হালকা। দুটি বস্তুরই ওজন আছে, এগুলোর বর্ণ ভিন্ন। কমলা লেবুর মিষ্টি গন্ধ আছে। তো এই বিষয়গুলোই আমি তোমাদেরকে চিত্রের মধ্যে দেখালাম। ওইখানে কমলা লেবু নরম, চাপ দিলে চ্যাপ্টা হয়ে যায়। পদার্থ সম্পর্কে আরও কিছু জানি, যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ। তাহলে পদার্থ হতে হলে কি হতে হবে? ওজন থাকতে হবে, আয়তন থাকতে হবে। বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রায় সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকবে। তাহলে পদার্থ হতে হলে প্রায় ক্ষেত্রে দেখা যায় ওদের ওজনও আছে, আয়তনও আছে। ওজন, বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলা লেবু উভয় পদার্থ। পদার্থের ওজন আছে, কিছু পদার্থের ওজন বেশি, যেমন ইট, পাথর, এগুলো হলো ভারী পদার্থ। কিছু পদার্থের ওজন কম, যেমন তুলা, বাতাস, এগুলা হালকা। লক্ষ্য করি, বেশি বা কম বলার ক্ষেত্রে তুলনার প্রশ্ন আসে। একটি ইটের ওজন তুলার ওজনের চাইতে বেশি হলেও একটি উড়োজাহাজের ওজনের তুলনায় তা নগণ্য। তাহলে এই অংশটা আমরা বুঝলাম। আয়তন, প্রায় সব পদার্থের আয়তন আছে। এর মানে হলো পদার্থ জায়গা দখল করে, কিছু পদার্থ বেশি জায়গা দখল করে, সেগুলোর আয়তন বেশি। কিছু পদার্থ কম জায়গা দখল করে, সেগুলোর আয়তন কম। পাশের ছবিটি দেখেই বোঝা যায়, মুরগির ছানার চেয়ে হাতির আকার অনেক বড়। মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে, তাই হাতির আয়তন মুরগির ছানার আয়তনের বেশি। দেখো মুরগি কতটুকু জায়গা দখল করেছে আর হাতি কতটুকু জায়গা, তাহলে নিশ্চয় হাতি বেশি জায়গা দখল করেছে। আকৃতি, অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা বোঝায়। যেমন ফুটবলের আকৃতি গোল। আকৃতি বিষয়ে আমরা এই অধ্যায়ে পার্ট 4 আরও বিস্তারিত জানতে পারবো। আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থ চিহ্নিত করতে আমাদের সাহায্য করবে। 2 নম্বর, পদার্থের আয়তন। পদার্থের আয়তন সম্পর্কে আমরা কিভাবে ধারণা লাভ করতে পারি? কাজ, বড় ছোট খুঁজে বের করা। যা প্রয়োজন, একই রকম দুটি কাচের গ্লাস, পানি, 2 আকারের 2টি খণ্ড পাথর, 4টি রাবার ব্যান্ড, এগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমরা নিব। যা করতে হবে, পাশের ছবিটি দেখি। এখানের মধ্যে আমরা ছবি দেখছি। 2,
ছবির মতো করে গ্লাস দুটি পাশাপাশি রাখি। গ্লাস দুটি পাশাপাশি রাখা হলো। গ্লাস দুটি এমনভাবে পানি দেই অর্ধেক পূর্ণ করি। গ্লাস দুটি একইভাবে পানি দিয়ে অর্ধেক পূর্ণ করি, মানে একই সমান পানি দিলাম, দোনোটার মাপ একই। উভয় গ্লাসের পানির উচ্চতা যেন একই থাকে, উচ্চতা যাতে কি থাকে, একই থাকে। 4, গ্লাসের পানির স্তর যে উচ্চতায় আছে সেখানে একটি রাবার ব্যান্ড আটকাই। তাহলে এখানে আমরা কি করব, চারোদিক দিয়ে একটা রাবার ব্যান্ড আটকাবো, মানে আমরা একটা রাবার লাগাবো এখানে। কিংবা একটি চক বা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে পানির স্তর চিহ্নিত করি। তাহলে কলম দিয়ে কি করব, পানির স্তরটা আমরা চিহ্নিত করব। 5, এখন বাম পাশের গ্লাসে ছোট পাথরটি ফেলি। বাম পাশের গ্লাসে আমরা কি করব, ছোট পাথরটা ফেলবো। এখানে মধ্যে আমরা ছোট পাথরটা ফেললাম। ডান পাশেরটাতে বড় পাথর ফেলি। ডান পাশেরটাতে কি করব, বড় পাথর ফেলবো। 6, উভয় গ্লাসে পানির স্তরের পরিবর্তন লক্ষ্য করি। পানির নতুন উচ্চতা পূর্বের মতো করে রাবার ব্যান্ড বা চক মার্কার কলম দিয়ে চিহ্নিত করি। তাহলে পানি যে যতটুকু উপরে উঠলো সেটা আমরা রাবার ব্যান্ড দিয়ে চিহ্নিত করব। 7, দুটি গ্লাসের পানির স্তর পরিবর্তনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি? মানে আমরা যে দুইটা পাথর ফেললাম তাহলে পানির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পারবো, কারণ একটা পাথর বেশি, তার মানে সেটা বেশি আয়তন দখল করবে, পানি বেশি উপরে উঠবে। আর একটা হলো কম, তার মানে সেটা কম আয়তন দখল করবে, সেটা কম উপরে উঠবে। কেন এমন হলো সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে কেন এমন হলো এটা সহপাঠীর সঙ্গে আমরা আলোচনা করব। তাহলে ফলাফলে যাওয়ার আগে আমরা যদি এখানে দেখি, যে বস্তু বেশি জায়গা দখল করে তার আয়তন বেশি, অতএব বড় পাথরের আয়তন ছোট পাথরের চাইতে বেশি, তাই সেটা পানি বেশি উপরে উঠবে। গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায়। ছোট আকারের পাথর ফেললে পানির স্তর যতটুকু উপরে ওঠে, বড় পাথর ফেললে পানি তার চেয়ে বেশি উপরে ওঠে। আলোচনার মধ্যে গ্লাসের পানিতে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় কেন? প্রথম প্রশ্ন, যে পানিরও স্তর উপরে উঠে কেন? উপরে উঠবে কারণ সেটার আয়তন আছে, সেটা আয়তন দখল করছে, তার জন্য। ছোট পাথর অপেক্ষায় বড় পাথরের পানির স্তর বেশি উপরে ওঠে কেন? এতে কি বোঝা যায়? পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায়, এর কারণ কি? এখানে যে পাথর পানিতে ডুবে গেল সেটি পানির ভেতরে কিছু স্থান দখল করেছে। এই যতটুকু পাথরটির আয়তন, পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকু পানি সেখান থেকে উপরের দিকে উঠে যায়, ফলে পানির স্তর উপরে উঠে যায়। এখন যে পাথরটি আকারে বড় সেটি বেশি স্থান দখল করে, অর্থাৎ এর আয়তন বেশি, তাই বড় পাথরটি বেশি পানি উপরের দিকে ঠেলে দেয়। সেজন্য বড় পাথরটির গ্লাসে ফেললে পানি বেশি উপরে ওঠে। গ্লাসের পানি যতটুকু উপরে উঠেছে তার আয়তন ডুবে যাওয়া পাথরের আয়তনের সমান। মানে ঠিক পানি যতটুকু উপরে উঠছে তার আয়তন হলো এই পাথরের আয়তনের সমান। তাহলে আমরা গ্লাসের মধ্যে এতটুকু পানি নিলাম, একটা পাথর দেওয়াতে ছোট পাথরের কারণে পানি কম উপরে উঠছে, বড় পাথর দেওয়াতে পানি বেশি উপরে উঠছে। এই বিষয়টাই মূলত আমাদেরকে এখানে বোঝানো হলো।